না থ্যাংক ইউ। আমাদের মতন পাহাড় পাগল মানুষদের মাসে একবার হলেও পাহাড়ে ছুটে চলে যেতে ইচ্ছে করে, কিন্তু কলকাতার সবচেয়ে কাছের পাহাড় বলতে আমরা বুঝি সেই গুড ওল্ড নর্থ বেঙ্গল, যা 5-6 দিনের কমে ঘুরে আসা সম্ভব হয় না, আর বাজেটটাও একটু বেশি ধরেই চলতে হয়। যাই হোক, আমাদের মতন সাধারণ চাকরিজীবীদের এতদিনের ছুটি বা বাজেট ম্যানেজ করাটা সবসময় পসিবল হয়ে ওঠে না। তা বলে কি এই পাহাড় পাগল মানুষগুলো পাহাড়ে যাবে না? সেটা আবার হয় নাকি? তাই এবছরের হোলির ছুটিতে 2 দিনের জন্য বেরিয়ে পড়লাম লাল মাটির দেশ পুরুলিয়াতে, যেখানে আছে পাহাড়, জঙ্গল, ঝর্ণা আর উপরি পাওনা গাছগুলোতে বসন্তের এই রঙের খেলা। ইউজুয়ালি লং উইকেন্ড বা এরকম কোনো ফেস্টিভ্যালের টাইমে আমরা ঘুরতে যেতে অতটা প্রেফার করি না, কারণ সব ট্যুরিস্ট স্পটগুলোই এই সময় ওভার ক্রাউডেড থাকে। কিন্তু এবারের ট্রিপটা হঠাৎ করেই বন্ধুদের সাথে প্ল্যান হয়ে গেল, আর এমনই লাস্ট মোমেন্টে প্ল্যান হলো যে ট্রেনের টিকিট আর হোটেল পাওয়া দুটোই নেক্সট টু ইম্পসিবল হয়ে গেছিল। কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার সবচেয়ে কনভিনিয়েন্ট অপশন হলো হাওড়া টু চক্রধরপুর এক্সপ্রেস ট্রেন, যেটা রাতে 12টা 5 হাওড়া থেকে ছেড়ে পরদিন ভোরবেলা 6:30টায় পুরুলিয়া পৌঁছে দেয়। কিন্তু আমরা ওটার টিকিট পাইনি বলে অনেক রিসার্চ করার পর আর সবার সুবিধে মতো টাইমে ফাইনালি পেলাম পুরুলিয়া SF এক্সপ্রেস। আমাদের 2S সিটের ভাড়া পড়েছিল 155 টাকা পার হেড। টিকিটের স্ট্রাগল কোনো মতে কাটিয়ে উঠতে পারলেও জার্নির শুরুতেই যে এক দুর্দান্ত অ্যাডভেঞ্চার আমাদের জন্য ওয়েট করছিল সেটা জানতাম না। প্রথমে খড়দা থেকে শিয়ালদার ট্রেন আর তারপর শিয়ালদা থেকে হাওড়ার বাস প্রায় 1 ঘন্টা লেট করালো। হাতে যখন আর মাত্র 40 মিনিট বাকি, অগত্যা বাস থেকে নেমে দৌড় দিলাম হাওড়ার দিকে। আর ঠিক 5 মিনিট বাকি থাকতে উঠলাম ট্রেনে। কেমন লাগছে ভাই অর্ণব বল? শিয়ালদা থেকে আমরা হেঁটে হাওড়া স্টেশনে ট্রেন ধরেছি। হেঁটে না, আমরা দৌড়ে এসেছি। খুব ভালো। খুব ভয় পেয়েছি। আমার মতে বন্ধুরা মিলে ঘুরতে যাওয়ার বেস্ট ট্রান্সপোর্টেশন হলো ট্রেন। যারা কখনো বন্ধুদের সাথে ট্রেন জার্নির এই মজাটা এক্সপিরিয়েন্স করোনি তাদের বলবো অ্যাটলিস্ট একবার এই এক্সপিরিয়েন্সটা করো। আই হাইলি রেকমেন্ডেড। ট্রেন চলতে থাকলো পুরুলিয়ার দিকে, আর একে একে খড়গপুর, মেদিনীপুর, বাঁকুড়া, আদ্রা স্টেশনগুলোকে পেরিয়ে ফাইনালি রাত 11:30টায় পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন। আমাদের এক বন্ধুর কানেকশন দিয়ে বুক করা হয়েছিল তিওয়ারি লজের 2টো রুম 2000 টাকায়, জাস্ট রাতটুকু কাটানোর জন্য। বাট ওয়েট, অ্যাডভেঞ্চার এখানেও ছিল। এখন বাজে 11:15। আমাদের 10:30টায় পুরুলিয়া ঢোকার কথা ছিল, কিন্তু আমরা 11:15টায় ঢুকেছি। আর এই রাস্তাটা দিয়ে তেওয়ারি লজের রাস্তা, বাট এই মুহূর্তে পুরোপুরি শুনশান, মানে একটা কুকুরও নেই। বাকি যারা প্যাসেঞ্জার ছিল তারা সবাই ওই দিকে গেল, ডান দিকে, আর আমাদের লজটাই শুধু এই দিকে। এই মুহূর্তে শুধুই আমরা যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি রেল কোয়ার্টারের মধ্যে দিয়ে রাস্তাটা, সো মোটামুটি সেফ বললো, তো দেখা যাক। কোনো মতে তিওয়ারি লজে পৌঁছে রুটি তড়কা আর অমলেট দিয়ে ডিনারটা সেরে ওই দিনের মতো ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে 8:30টার মধ্যেই চলে আসলো আমাদের গাড়ি, আর সবাই বেরিয়ে পড়লাম আমাদের আজকের সাইট সিইং এর জন্য। গাড়ির ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার কারোর দরকার হলে কমেন্টে জানিও। NH32 এর সুন্দর রাস্তা ধরে দৌড়াচ্ছিল আমাদের গাড়ি, আর আমাদের পেটে দৌড়াচ্ছিল ছুঁচো। তাই কিছু দূর এগিয়ে একটা দোকানে দাঁড়ালাম ব্রেকফাস্ট সারতে। কচুরি তরকারি আর যার যার পছন্দের মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট করে পৌঁছালাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন পলাশ বাগান। সত্যি দেখে মনে হলো যেন বসন্ত শুধু এখানেই এসেছে। পলাশের আগুন রঙে চারদিক যেন কোনো শিল্পীর হাতে আঁকা ছবি। ওখানে গ্রামের কিছু বাচ্চা এই পলাশের মালাগুলো বানিয়ে বিক্রি করছিল 20 টাকা করে। আমরা বেশ কয়েকটা কিনে ফটো তুলে রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন কাঠের দুর্গা মন্দিরের দিকে। যাওয়ার পথে রাস্তার ধারে এই ময়ূরটাকে দেখতে বেশ কয়েকজন টুরিস্ট জড়ো হয়েছিল, তাই তাদের দেখে আমরাও একটু দাঁড়ালাম। এরপর খানিকটা গাড়ি এগোতেই আবছাভাবে দেখা গেল অযোধ্যা পাহাড়। সমান রাস্তা ছেড়ে উঠতে শুরু করেছি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে। এই হেয়ারপিন রাস্তা ধরে ওঠার নেশার জন্যই বারবার পাহাড়ে ছুটে আসা। মার্চ মাসের এই চাঁদি ফাটা রোদে একটু শসা আর লেবু দিয়ে ছোলা মাখাটা খেতে কিন্তু ভালোই লাগছিল।
বেশ খানিকটা চলার পর আমরা গিয়ে পৌঁছালাম কাঠের দুর্গা মন্দিরে। এই মন্দিরকে এখানকার গ্রামবাসীরা খুবই মেনে চলে। মন্দিরের পেছনের দিকে প্রদীপ হাতে আরেক দেবীর মূর্তি ছিল। ওখানে ফটো তোলা বারণ, তবে শুনলাম ওই প্রদীপ নাকি কোনো তেল বা ঘি ছাড়াই কয়েকশো বছর ধরে জ্বলছে। এখান থেকে সোজা চলে গেলাম রাম মন্দিরে। না, উত্তরপ্রদেশের জাঁকজমকওয়ালা রাম মন্দির নয়, এ হলো আমাদের অযোধ্যা পাহাড়ের একটা ছোট্ট রাম মন্দির। এরপর ময়ূর পাহাড়ের এক সাঁওতাল গ্রাম থেকে আমরা কিনলাম অল্প করে মহুয়া, মাত্র 20 টাকায়। যারা জানো না তাদের বলে রাখি, মহুয়া হলো এখানকার এক লোকাল পানীয়, যা মহুয়া ফুল থেকে সাঁওতালিরা বানায়। সবার টেস্ট বাড সমান নয়, তাই আমার ভালো লেগেছিল কিনা সেটা তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝে নিও। এখান থেকে বেরিয়ে ফাইনালি এসে পৌঁছালাম আজকের সাইট সিইং এর লাস্ট স্পট মুরগুমা ড্যামে। বেশ খানিকটা হাইক করে নিচে নেমে পেলাম এই অসাধারণ ভিউ। ড্যামে কিছুক্ষণ ঘোরাঘুরি করে সোজা চলে আসলাম ইজিফিসোর হোমস্টে, যেটা ছিল মুরগুমা ড্যামের একদম কাছেই। সো এটা হচ্ছে আমাদের আজকের ডরমিটরি রুম। এই লম্বা বেড, এখানে 7-8 জন ধরে যাবে। এখানে নর্মাল রুম আমরা পাইনি, তাই এই ডরমিটরি রুমটা আমাদের নিতে হয়েছিল। এখানে লাঞ্চ, সন্ধ্যের স্ন্যাক্স, ডিনার আর নেক্সট দিনের ব্রেকফাস্ট নিয়ে পার হেড পড়েছিল 1800 টাকা। দোলের সময় বলে সন্ধ্যাবেলা কিন্তু ছিল বসন্ত উৎসবের আয়োজনও, যার জন্য কোনো আলাদা করে আমাদের টাকা দিতে হয়নি। বিকেলে মুরগুমা ড্যামের এই সুন্দর সানসেট কিন্তু তোমরা একদম মিস করো না। এরপর হোমস্টেতে ফিরতেই ছোট ছোট বাচ্চাদের পারফরমেন্স দিয়ে শুরু হলো বসন্ত উৎসব। বসন্ত উৎসব শেষ হয়ে যাওয়ার পর শুরু হলো আমাদের বনফায়ার, যা আমাদের প্যাকেজের বাইরে ছিল। এর জন্য আলাদা করে 1000 টাকা আমাদের দিতে হয়েছিল। দিনভর প্রচুর অ্যাক্টিভিটি করে দিনের শেষটা হলো কিছুটা এই রকম। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পুরুলিয়া সিরিজ পার্ট 2-তে।